হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো ঘুম থেকে উঠেই আগে ঝাড় দেওয়া শুরু করেছি। বাড়ির ভেতরটা ঝাড় দিয়ে এখন বাইরের উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে পুকুরের সাইডের উঠোনটা ঝাড় দেওয়া বাকি আছে। তো ওটা আমি এটা ঝাড় দেওয়ার পরে তারপরে দেব। তো যদি কোনো নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা জানাই। আর আমার পুরনো বন্ধুদের জন্য তো অনেক 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 ভালোবাসা রইল যে তোমরা কষ্ট করে আমার ভিডিও দেখছো টাইম বের করে। তো চলো তোমরা এইভাবে আমার পাশে থেকো, তাহলে আমি আগামী দিনে অনেক দূর এগোতে পারবো। আর তারপরে আমি চলে আসলাম থালা বাসনগুলো মাজতে। তো বাসি থালা বাসনগুলো আজকে বেশি ছিল না, কয়েকটা ছিল। তো ওটাই এখন আমি মাজতে শুরু করে দিয়েছি। আর মা আজকে একটু ঘুম থেকে দেরিতে উঠেছে, শরীরটা ভালো নেই মার, ওই জন্য। আর কালকে জানো তো এক জায়গায় গেছিলাম, তো জামাটা আমার ঠান্ডার দিন, তো ওই জন্য জামাটা আমার খোলা হয়নি। তো আজকে সকালবেলা জামাটা খুলে শাড়ি পরে নেব, ওই জন্য আমি খুলিনি। তো আমরা দরকারি একটা কাজে গেছিলাম অন্য জায়গায়, তো ওখান থেকে চলে এসেছি। সন্ধেবেলা আসলাম, বিকেলবেলা গিয়েছিলাম, তো সন্ধেবেলা চলে এসেছি। ওই জন্য ভাবলাম যে ঠান্ডা করছে তো থাক, আজকে পরেই থাকি। আবার তো কাপড় জামা কাপড়গুলো পরেছি যেহেতু কেচে দিতে হবে, তো ওই জন্য পরেই আছি। নাহলে আমি বাড়িতে জামা কাপড় এগুলো পরে থাকি না, কিন্তু ওই যে পরলে পরেই থাকি, খোলার ইচ্ছে করে না, ঠান্ডার দিন তো তার জন্য। তো চলো তোমাদের সাথে অনেক অনেক গল্প করার ইচ্ছে আমার। তো তোমরা কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে বা কেমন হচ্ছে ভিডিওটা, এটা একটু জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে। তো এখন থালা বাসনগুলো নিয়ে আমি রান্নাঘরে চলে যাব। তো রান্নাঘরটাও লেপানো বাকি আছে, আমি শুধু ঝাড়ঝাঁটা দিলাম, দেওয়ার পরে থালা বাসনগুলো ধুয়ে তারপরে ঘরটা লেপে নেব। তো আমি এরকম করেই করি, প্রথমে ঝাড় দিই, তারপরে থালা বাসন মাজি, তারপরে ঘর লেপি। তো যার যেটা সুবিধা মনে হয় সেই করে। কেউ আবার সকালবেলা উঠে ঝাড়ঝাঁটা দিল বা থালা বাসন ধুয়ে নিয়ে গেল। তো আমি ঝাড়ঝাঁটাটা দিই, কারণ পুরোটা বাড়িটা পরিষ্কার করে নিলে পরে সব কাজে ভালো লাগে। তো আমি ঝাড়টা খুব সকালে আগেই ওটা দিই। তারপরে রান্নাঘরে এসে দেখছি যে নোংরা হয়ে আছে, এলোমেলো, যেহেতু রাত্রেবেলা করে রান্নাবান্না খাওয়া দাওয়া হয়, তো সেগুলো তো আর ঝাড়ঝাঁটা দেওয়া হয় না। তো ওই জন্য রান্নাঘরটা একটু এলোমেলো হয়ে থাকে। তোমার সকালবেলা উঠে দেখতে পারবে যে এলোমেলো হয়ে আছে। তো রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাই, তো তার জন্য এলোমেলো হয়ে থাকে। আমি রাতে পরিষ্কার করে রাখি না, সকালবেলায় করে রাখি। তারপরে বালতিতে করে জল নিয়ে এসে এখন আমি উনুনটা লেপে নেব, তারপরে রান্নাঘরটা লেপে নেব। তো আমি রান্নাঘরটা পুরো দিন লিপি না, কারণ তোমার যে কোনো দিন দেখি যে নোংরা হয়ে গেছে, তখন পুরো রান্নাঘরটা লিপে নিই। তো আমাদের রান্নাঘরটা অনেক বড় দেখতে, জানো, অনেক বড়, একটা চৌকি আছে, আবার আমাদের রান্নাবান্না করি, আবার খাওয়া দাওয়া করে এই জায়গায়। তো অনেকটা বড় জায়গা নিয়ে রান্নাঘরটা আছে। তো ছোট হয় না আমাদের, বড় জায়গা লাগে। কারোর আবার একটা ঘর একটা বারান্দাতেই কত কিছু জিনিস থেকে যায়, আর আমাদের এত জিনিস এলোমেলো হয়ে আছে, গোছাচ্ছি তবু যেন অগোছালো হয়েই রয়েছে। তো চলো, কিছু করার নেই, আমরা জিনিস ফেলতে চাই না, যেটা দরকার নেই সেটাও রেখে দিই। ওই জন্য আমাদের বাড়িতে অনেক অনেক জিনিস হয়ে যায়। তো তারপরে এই যে তোমরা বলবে যে আবার আমি চুড়িদার পরেছি। তো আজকে একটু গেছিলাম
তোমার অন্য জায়গায় গেছিলাম, আমাদের এখানে স্ট্যান্ডে। আজকেও আর কি দরকার ছিল আমার মেয়ের আর কি আধার কার্ড আর কি বানানোর জন্য। তো আমার আর কি বাবার বাড়ির ঠিকানায় আর কি এখনও আমি আছি, তো ও তার জন্য আর কি আমার মেয়ের আধার কার্ডটা আর কি হচ্ছে না। তো সেটা আমি কিন্তু বুঝতে পারিনি। আর যে আধার কার্ড আর কি বানাবে, তো সেও আর কি মানে আমাকে বলেনি। তো ওইভাবে আর কি আমার মনে করো একবার বানাতে দিলাম 500 টাকা দিয়ে, তারপর ওই 500 টাকাটা আমার চলে গেল, মানে হলো না। কারণ একবার একবার কি দুবার অ্যাপ্লাই করেছিলাম, তো দুবারই আর কি রিজেক্ট করে দিয়েছে। কারণ আমার এখনও আর কি এখানকার নামে ঠিকানা কোনো কিছুই হয়নি। তো ওই জন্য আর কি আমার মেয়ের আধার কার্ডটা এতদিন আর কি হয়নি। তো আমার ভোটার কার্ডটাও আমি আর কি অ্যাপ্লাই করেছিলাম ট্রান্সফার করার জন্য, কিন্তু ওটাও আর কি হয়নি, কাজটা আর কি থেমে আছে। তো দেখি কবে হচ্ছে। আর হচ্ছে আমার মেয়ের আধার কার্ডটা ওর বাবার নামে আর কি করতে দিয়েছিলাম আমাদের এখানে। তো ভাগ্যিস হয়েছে, ভগবানের আশীর্বাদে হয়ে গেছে এবারে আধার কার্ডটা আমার মেয়ের। তো একটু আনন্দই লাগলো, কারণ অনেক দিন পর হলো জানো। তোমার রেশনের চাল খেতে পাই না, অনেক কিছু আর কি সুযোগ সুবিধা আর কি পাওয়া যায় না। কারণ আমার মেয়ে এখন স্কুলে ভর্তি হয়েছে, আবার অ্যাকাউন্ট খুলতে হবে, অনেক ঝামেলা জানো। তো ওই জন্য ওর বাবাকে বলেছিলাম যে মানে তাড়াতাড়ি একটু করো, মেয়ে মানুষ, কারণ ওর একটু মানে দরকার লাগবে, আধার কার্ডটাই তো সব কিছু, তাই না। তো ওই জন্য আর কি হয়েছে, কালকে আর কি ওটাই নিতে গেছিলাম তোমার দাদাভাই আর আমি আর কি। আর তারপরে এসে আর কি বিকেলবেলায় যে আমি আর কি করতে শুরু করে দিয়েছি। আর প্রথমে যেগুলো ঝাড়ঝাঁটা ওগুলো দেখলে আমি দুদিন আর কি গ্যাপ দিয়েছি ভিডিওতে, মানে ভিডিও দেইনি আমি, কারণ একটু অসুবিধায় ছিলাম, ভালোই অসুবিধায় ছিলাম, তার জন্য আর কি ভিডিও দিতে পারিনি। আর ওই জন্য ওটা আগের দিনের আর এটা হচ্ছে তারপরের দিনের। তো এইদিকে দেখো আমরা আর কি এইদিকে হচ্ছে তোমাদেরকে কী যে বলবো, কিছু বলার নেই, পরে বলবো অন্য কোনো দিন, আজকে বললাম না। তো এখানে হচ্ছে তোমার যেখানে আর কি আমাদের কাঠখড়িগুলো ছিল, তো ওখান থেকে আর কি নিচে আমরা আর কি বানাচ্ছি নতুন করে আর কি। ওখান থেকে আমরা এখন গুঁঠিগুলো আনছি, যেখানে আর কি আমি গুঁঠে দিই। তো ওখানে গুঁঠিগুলো শুকিয়ে গেছে, তো ওই জন্য এখন মা, আমি, বাবা সবাই মিলেমিশে আর কি কাঠগুলো আর হচ্ছে গুঁঠিগুলো আর কি নিয়ে আসবো। এগুলো সব আর কি মানে ভালো করে রাখতে হবে, কারণ বর্ষাকালের জন্য আর কি কাঠখড়িগুলো আর কি এইভাবে রাখা হয়। আর হচ্ছে তোমার এমনি সময় মানে অনেক কিছু দিয়ে আর কি রান্না করে খাওয়া যায়। তো এগুলো আর কি হাত দেবো না, ওই জন্য একবারে ভালো করে আর কি করে রাখছি। তো আগের আমার ভিডিওগুলোতে তো দেখেছো যে আমরা কাঠ কাটতে গেছিলাম, অনেকগুলো কাঠ কেটেছি। তো ওই আর কি খড়িগুলোই আমরা এখন আর কি এক জায়গায় জমা করে ভালো করে আর কি রাখছি। কারণ সব দিনেই সব কিছু পাওয়া, কিন্তু বর্ষাকালে জানো একটা মানে কাঠ তো পাওয়াই না, সব কিছু ভেজা ভেজা, মানে ভাত রান্না করে খাওয়াও আর কি অসম্ভব হয়ে যাবে জানো। তো ওই জন্য এখন আর কি বর্ষাকালের জন্য আর কি করে রাখছি। তো কি বলো তো, দুদিন ধরে আমি ভিডিও দিতে পারিনি, হচ্ছে আমার আর কি দাদু আর কি একটা মারা গেছিলো, তো দাদুকে দেখতে গেছিলাম, ওই জন্য আর আমার আর কি ভিডিও আর কি দেওয়া হয়নি, আর তোমাদেরকেও জানানো হয়নি। মানে আমার নিজের দাদু বলতে আমার দাদুর মানে দাদা মারা গেছে, আমার দাদুটা বেঁচে আছে। তো আমার দাদু কবে মারা যাবে ঠিক ঠিকানা নেই, কারণ আমার দাদুর আর কি কী বলে তোমার প্যারালাইজ হয়েছিল, তো ওরকমই আছে। তো কবে মারা যাবে মানে ঠিক নেই, অনেকটা বেশি হয়ে গেছে আমার দাদুও। তো ওই জন্য আর কি আমি ভিডিও দিতে পারিনি, ওই দিন দেখতে গেছিলাম, কালকে আবার আধার কার্ড বানাতে গেছিলাম, তো ওই জন্য দিতে পারিনি গো ভিডিও। তো 2 দিন আমার গ্যাপ হয়ে গেল। তো চলো, এই যে বাবা দেখো কত বুদ্ধি করে আর কি খড়িগুলো কত সুন্দর করে বেঁধে রাখছে। তারপরে এই যেখানে ছোট ছোট ডালগুলো, মানে এগুলো জ্বালানি করার জন্য, প্রথমে যেটা জ্বালাবো না ওটা আর কি করার জন্য এটা ভালো করে মানে পাটা আছে না, ওই পাটের আর কি ছালগুলো দিয়ে আর কি বেঁধে আর কি রাখবে। তো এগুলো আমাদের আর কি অন্য দিন আর কি কাজে লাগবে। তো বাবা আর আমি মিলে আর কি করে নিলাম। আর এইভাবে যে পাটার দড়ি দিয়ে বেঁধে বেঁধে বাবা আর কি ওখানে রেখে দিল। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি।
আর আমাদের এখানে কাঠখড়িগুলো রাখার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে টাটা।